গুড মর্নিং। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি আবার একটা জায়গা ঘুরতে। আজ আমাদের ডেস্টিনেশন হচ্ছে স্কটল্যান্ডের ক্যাপিটাল এডিনবরা। তো আমরা এখন চেক ইন করে আমাদের গেটের দিকে এগোচ্ছি। খুব আর্লি মর্নিং হচ্ছে এই ফ্লাইটটা। এখন বাজে হচ্ছে 5:30। আমরা মোটামুটি বাড়ি থেকে ভোর 4টে নাগাদ বেরিয়েছি। তো রাত্রে ঘুম হয়নি, খুব টায়ার্ড, বাট ওই সকাল সকাল ভোরবেলা আমরা সস্তার ফ্লাইট পেয়ে গেছি, তাই চলে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি এডিনবরা এয়ারপোর্টেই নামবো। সেখান থেকে হোটেলে আমরা লাগেজ ড্রপ করব। আজকে হোটেলটা আমাদের দুপুর 3টেই চেক ইন। তো লাগেজটা ড্রপ করে হয়তো আশেপাশের কিছু জায়গা এডিনবরা সেগুলো আমরা চেক আউট করবো। তো আমাদের সঙ্গে থাকুন, আশা করি এই ব্লগের এপিসোডসগুলো আপনাদের খুবই ভালো লাগবে। হাই, আমরা এডিনবরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে গেছি। 2 ঘন্টার ফ্লাইট ছিল, কোনো অসুবিধা হয়নি। কানে তালা লেগে আছে, সেটাই একটা প্রবলেম। কানে আমরা কেউ কিছু শুনতে পাচ্ছি না। খুব বাজে ল্যান্ড করলো, জানি না, অনেকদিন পর এই প্রবলেমটা হলো আমার। কিন্তু আমাদের এখন ইমিগ্রেশন ডান। আমরা লাগেজটা নিয়ে আমাদের হোটেলের দিকে ব্যাগেজ ড্রপ করার জন্য বেরিয়ে যাবো। সো লেটস গো। আমরা এখন এডিনবরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাস স্টপ থেকে 100 ইয়ার লিঙ্কের যেটা বাস আছে সিটি সেন্টারের জন্য, সেটা নিয়েছি। আমাদের হোটেলটা হচ্ছে বেসিক্যালি সিটি এবং এয়ারপোর্টের মাঝামাঝি এরিয়াতে, এডিনবরা জুর কাছে। তো এই বাসটাই ডাইরেক্টলি নিয়ে যাবেন। জুর ভিতরেই হোটেল এরিয়াতেই। তো আমাদের হচ্ছে খুব ভালো রোদ আসছে এখন এখানে। ভোর মানে সকাল 7:30 মতো বাজে। আর 7:30 মনে হচ্ছে না, বেশ মানে বেলা মনে হচ্ছে। ক্লাউডি, টিল টাইম ক্লাউডি নয়, কারণ এখানে স্কটল্যান্ডের একটা বড় প্রবলেম যে মানে খুব ফাস্ট ক্লাউডি ওয়েদার হয়ে যায়। বাট এখনো টিল টাইম ভালো আছে, দেখা যাক। ঠান্ডা বেশি নেই। আমরা রিটার্ন টিকিটটা করেছি 8 পাউন্ডসের। তো আজকে যাওয়াটা এবং আমাদের 5 দিন পরে যেহেতু এখান থেকেই ফ্লাইট, তো আমরা ওই টিকিটটাতেই উই ক্যান কাম ব্যাক টু দ্য এয়ারপোর্ট। তাহলে চলুন, এরপর আপনাদের সাথে হোটেলে দেখা। আমরা এখন জুর ভিতরেই যাচ্ছি, যেখানে একটা খাঁচাতে পম্পিকে বন্ধ করে রাখা হবে। আর সেটাকে বলা হয়েছে সেটা হচ্ছে একটা হোটেল। ভালো হোটেল খুঁজেছি, সেটা বলো। খুব সুন্দর। এবং চারপাশটা পুরো পিছনের এরিয়াটা দেখছি, সব পুরো এরিয়াটাই পাহাড় দিয়ে ঘেরা। লাইক পাহাড়ের মাঝখানে একটা শহর। বেশ ভেরি নাইস। আমরা হোটেলে পৌঁছে গেছি, কিন্তু ভেতরে এখনো এন্ট্রি পাইনি, কারণ আমাদের চেকিং টাইম হচ্ছে 12টার সময়। এখন এই 8টার মতো বাজে। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে। সেই জন্য আমরা ওয়েট করব না, আমরা বাইরে ঘুরতে যাব। তার আগে একটু ব্রেকফাস্ট করে আমরা এগিয়ে পড়বো। খুব সুন্দর জায়গাটা, আমরা আগেই বললাম। হোটেলটাও খুব সুন্দর। ওটা ওই দূরটা হচ্ছে ব্রেকফাস্ট এরিয়া। বাট আমি ওয়েট করছি সুরহিতের জন্য। আমরা কি করব বুঝতে পারছি না, এখানে খাবো না বাইরে খাবো। তো লেটস সি আমরা কি করব। যেটাই করব আপনাদের সঙ্গে আবার কানেক্ট করব। আমরা এখন ব্রেকফাস্ট করছি। হোটেলে ব্রেকফাস্ট আমরা করলাম না। আমরা বেরিয়ে এসে ডিন ভিলেজ যাচ্ছি, এবং ডিন ভিলেজ যাওয়ার পথে একটা ভালো রেটেড ক্যাফে ছিল। তো সেখান থেকে একটু আমরা কফি আর ব্রেড খেয়ে ডিন ভিলেজের দিকে এগিয়ে যাব। আমাদের একটা বিশাল একটা ব্রেকফাস্টের আয়োজন হয়েছে। সেটা হচ্ছে এটা নতুন একটা কিছু। আমরা টোস্টিজ নিলাম। স্কটল্যান্ডে খুব চলে টোস্টিজ। একটা বড় কাপ অফ লাটে, পিস্তাচিও কেক আর এগ মায়ো স্যান্ডউইচ। আজকে আমার ভেজ, তাই জন্য আমি এটা খাবো না, আমি এটা খাবো। তো ক্যাফেটা খুব ভালো। হ্যাঁ, ক্যাফেটা খুব সুন্দর, ভালো পরিবেশ, সুন্দর চারদিকে
সরু সরু রাস্তা এবং ট্রাম চলছে এবং আশপাশ দিয়ে পাহাড় দেখা যাচ্ছে, মানে নাইস নাইস। অ্যাকচুয়ালি লোকে বলতো যে স্কটল্যান্ড একটা খুব সুন্দর দেশ, সেটা আজকে বুঝতে পারছি, সত্যি সুন্দর। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, গুছি গুছি পায়ে যাচ্ছি। আমার জামাইবাবু অ্যাকচুয়ালি এখানে থাকতো আগে, 2010-11 এখানে থাকতো। তো জামাইবাবুকে আবার একটুখানি দেখাচ্ছিলাম ওল্ড স্ট্রিটস এবং একটু মেমোরিটাকে আবার একটুখানি ফ্রেশ করার জন্য আমি একটুখানি তাকে দেখাচ্ছিলাম, ভিডিও কল করে দেখাচ্ছিলাম। তো যাই হোক, এখন আমরা আবার কোন ভিলেজটা যাচ্ছি, নামটা বললে? এডিনবার্গের যে মধ্যে যে ছোট একটা ভিলেজ আছে, ডিন ভিলেজ বলে, ডিন ভিলেজ। তো আমরা ওখানেই যাচ্ছি। বেসিক্যালি রয়্যাল মাইলটা যেটা সবচেয়ে মেইন অ্যাট্রাকশন, রয়্যাল মাইলটা যেখানে শেষ হয় ওখান থেকে আরও 10 মিনিটস। তো আমরা মাঝখান দিয়ে জায়গাটায় যাচ্ছি। খুব সুন্দর পিকচারস্কিউ একটা ওল্ড স্কটিশ ভিলেজ। তো সেটা দেখে নিয়ে তারপরে আমরা মেন এডিনবার্গ সিটির দিকটা বেরিয়ে যাবো। খুব সুন্দর ওয়েদার, খুব ভালো লাগছে। আর আমি একটা কথা বলে রাখি, আমি সবসময় সুরজিৎকে জায়গার নাম জিজ্ঞেস করি, কারণ আমার মেমোরিটা একটু কম আছে, আমি নাম ভুলে যাই, সবার মানুষেরা নাম ভুলে যাই, জায়গার নাম তো ভুলেই যাবই। তো ওই জন্য বারবার করে জিজ্ঞেস করি। এখন আমার মনে আছে ডিন ভিলেজটা যাচ্ছি, তো লেটস গো ডিন ভিলেজ। আমরা ডিন ভিলেজের দাঁড়িয়ে আছি, ডিন ভিলেজের ওপরে পার্টটা এখন আছি। বেল ব্রে না, এই ব্রিজটার নাম বেল ব্রে ব্রিজটার ওপরে দাঁড়িয়ে আছি। ডিন ব্রিজটা এর নিচে আছে, ওখানে যাইনি এখন। এত সুন্দর জায়গাটা, এই জায়গাটা, স্পটটা হচ্ছে ইনস্টাগ্রাম ফেমাস স্পট। এই জায়গাটা প্রচণ্ড, তো ইনস্টাগ্রাম ফেমাস হলে তো আমাদের একটা পিকচার তুলতেই হয়, তো আমরা পিকচার তুলেছি। রাস্তাগুলো সব পাহাড়ি রাস্তার মতো, উপর নিচ করে আসছে, মানে নামাটা ইজি, ওঠাটা ডিফিকাল্ট। এই সাইডটাও সুজিতকে বলবো একবার দেখাতে। অসাধারণ সিনিক বিউটি, না মানে এটা নিজের চোখে যতটা ভালো লাগছে, জানি না ক্যামেরায় কতটা আসবে। খুবই সুন্দর জায়গাটা দেখে। আরো নিচে নামবো কিনা, আমরা কি আরো নিচে নামবো সুরজি? না, আমরা ওই দিক দিয়ে নিয়ে সার্কেল নেবো, একটু সার্কেল নেবো। তো আমাদেরকে তাহলে এখন উপরে উঠতে হবে, উপরে ওঠাটা খুব ডিফিকাল্ট, কিন্তু পাহাড়ি রাস্তা। যাই হোক, আমরা উপরে উঠে সার্কেলটা নিয়ে আবার আমরা অন করছি। কোথায় এসছি আমরা? এখন হচ্ছে ওয়াকওয়ে অফ লিথ, ডিন ভিলেজের মাঝখানে যেটা ছোট্ট স্ট্রিমটা আছে তার পাশে দাঁড়িয়েছি, এবং আশেপাশে সব আর্কিটেকচারগুলো দেখছি। খুব পুরনো ভিলেজ, খুব শান্ত। এখনো আর্লি মর্নিং, কিন্তু ওভারঅল জায়গাটা শান্তই থাকে। খুব বিউটিফুল অ্যাম্বিয়েন্স। সুরজিৎ আগে আগে দৌড়চ্ছে, আবারও আমাকে না নিয়ে ওই ওপরটা আমাদেরকে উঠতে হবে। তো স্কটল্যান্ড থেকে যাওয়ার পরে প্রবাবলি আমরা একটু ওয়েট লুজ করতে পারি, কারণ যেরকম পরিমাণে পাহাড়ি রাস্তা, পুরো আপ ডাউন করতে হচ্ছে, তো ডেফিনেটলি একটু ওয়েট তো লুজ করা উচিত। এই তাহলে স্কটল্যান্ডে এসে ওয়েট লুজ করা যেতে পারে। এটা হচ্ছে সেই ইনস্টাগ্রামে ফেমাস লোকেশন, যেখানটাতে লোকে প্রচুর দাঁড়িয়ে নিচে ছবি তুলছে। এই হচ্ছে সেই লোকেশনটা। এত ভালো জায়গাটা না দেখলে বোঝা যাচ্ছে না, ফটোতে তো সেটা সবসময় বোঝানো সম্ভব না।
বাট যাই হোক আমরা আবার উপরে উঠে যাচ্ছি। রাস্তাটা দেখাই এরকমভাবে উপরে উঠতে হবে, পুরো উপরে উঠছি, তো কষ্ট করে উপরে উঠতে হবে, আনফিট হলে যা হয়। শান্ত পরিবেশ, এরকম দূরে দাঁড়িয়ে আছে রেল না দেখছি এই ইউকের যে কোনো জায়গাতে গেলে না আমি খুব হ্যারি পটার ভাইবস, হঠাৎ করে মনে হচ্ছে কিন্তু একটা ব্রুম স্ট্রিক নিয়ে দৌড়াবে, কিন্তু খুব তুমি এত আস্তে কথা বলছো কেন? না জায়গাটা এত শান্ত না যে নিজের ভয়েসও শুনতে পাচ্ছি। ও মা খুব এই রাস্তাটা দিয়ে আমি ওপরে উঠে এলাম। না এটা তো তাও কম, ওই নিচেরটা খুবই খাড়াই ছিল, খাড়াই উতরাই দিয়ে উপরে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা। জায়গাটা যত এক্সপ্লোর করছি তত বুঝতে পারছি যে কত সুন্দর, মানে সিনিক বিউটির কোনো তুলনা হবে না। হাঁটতে হাঁটতে আমরা ওই ক্যাসেলটার সামনেই চলে এসেছি, কিন্তু আমরা যাবো তার আগে জায়গাটা একবার দেখানোর জন্য আমরা ভিডিও করছি। দেখুন কি সুন্দর জায়গাটা, এইখানে ফাউন্টেন চারদিকে, আর পুরো জায়গাটা এত গ্রিন। তাও কোপেনহেগেনে থেকে আমরা কিছুটা গ্রিন দেখতে পাই। এখন আমাদের ইন্ডিয়া থেকে তো গ্রিন ব্যাপারটাই চলে গেছে, গ্রিন থাকে না, কিন্তু এখানে 4 জায়গায় গ্রিনারি, মানে অসাধারণ। অভিজিৎদা আমাকে বলেছিল এই কথাটা, যে তুমি দেখবে যে কতটা গ্রিন, গিয়ে দেখতে পারবে যে শহরটা কতটা গ্রিন। মানে অভিজিৎদা মানে আমার জামাইবাবুর কথা বলছি, তো সত্যি কথাই বলছি যে সাংঘাতিক গ্রিন, সাংঘাতিক সুন্দর জায়গা। আমি সুরজিৎকে আস্তে আস্তে বলেছি আমি আবার আসবো, আমাদের অগস্টে ভিসা কমপ্লিট হয়ে যাবে। আমি বলেছি যে এই ভিসাটা থাকাকালীন আমি আরেকবার সিটিতে আসতে চাই। আর আমি বুঝিনি যে এখানে এত গরম, তাহলে একটু সামারের ড্রেস আনা যেত। তো যাই হোক, নো প্রবলেম, আবার আসবো। আমি বলছিলাম না যে চারদিকে গ্রিন দেখতে পাচ্ছি, আমি সুরজিৎকে ক্যামেরাটা একটু ঘোরাতে বলবো। জাস্ট এই লুকটা দেখুন, এটা না দেখলে মানে মিস করা হবে। পুরো এলাকাটা ফুল গ্রিন। বাবল টি খাবেন? আচ্ছা, আমরা এখন পার্কটা থেকে বেরিয়ে গ্যালারি পাশ দিয়ে, গ্যালারি বলছি, ন্যাশনাল মিউজিয়ামের পাশ দিয়ে আমরা এখন ক্যাসেলে যাচ্ছি, যেটার জন্য সুরজিৎ বছরকে বছর ওয়েট করছিল অনলি ক্যাসেল দেখার জন্য। মাথাটা খারাপ করে দিচ্ছে ক্যাসেল দেখার জন্য। লেটস গো।
আমরা এখনো পর্যন্ত ক্যাসেলে আর পৌঁছাতে পারছি না। এটা হচ্ছে স্কট মনুমেন্ট, একে বলা হয় স্কট মনুমেন্ট। ওনার নাম হচ্ছে স্কট। সুরজিৎ ফুল নামটা কি ওনার? স্যার ওয়াল্টার স্কট। হ্যাঁ, স্যার ওয়াল্টার স্কটের স্মরণে এই স্কট মনুমেন্টটা তৈরি হয়েছিল। সেটা দেখতে দেখতে মানে আমরা ক্যাসেল যেতে যেতে আবার এটা চোখে পড়লে আমরা দাঁড়িয়ে পড়লাম। এছাড়া আমি সুরজিৎকা, এইটা তো একটা মনুমেন্ট, তাছাড়া আমি একটা জায়গা দেখাতে চাই তাড়াতাড়ি। আই থিঙ্ক লাইক এটা হচ্ছে বেস্ট জায়গা। আমি এটা গ্যারান্টি দিয়ে বলছি যে ভিডিওতে আসছে না, যেটা কারণ আমি নিজে দেখতে পাচ্ছি যে ভিডিওতে আসছে না, যেটা যেটা আমি নিজে দেখতে পাচ্ছি চোখে, সেটা পসিবল নয়। এত সুন্দর জায়গা যে আমি ওটা দেখতে দেখতে কোথায় যাব, ক্যাসেল যাব না, আমার খিদে পেয়েছে, আমি সব ভুলে গেছি। আমার অ্যাকচুয়ালি খিদে পাইনি, বা পেলেও আমার কোনো এখন মনে থাকবে না। আমি এত সুন্দর জায়গা খুব কমই দেখেছি। আমার প্যারিস খুব ভালো লেগেছে, এবং তারপরে না ইভেন ইকুয়ালি আমার সুন্দর লাগছে এডিনবার্গকে, দারুণ। ওপর নিচ করতে করতে হাঁপিয়ে গেলাম। খুব উঁচু নিচু আছে সিটটাতে, কিন্তু পিছনটা দেখো। এখন আমরা ক্যাসেল ডিস্ট্রিক্টে চলে এসেছি। খুব ভিড় ভাড়, ভালো ওয়েদার বলে মনে হচ্ছে যে সবাই বাইরে বেরিয়ে পড়েছে, কিন্তু খুব লাইভলি অ্যাটমসফিয়ার। সুন্দর লাইভলি অ্যাটমসফিয়ার, চারদিকে লোকজন একদম গিজগিজ করছে, দুর্গা পুজোর মতো ভিড়। আজকে ওয়েদারটা প্রবাবলি ভালো বোধ হয়, আমরা লাকি হয়ে গেছি সাডেন টিকিট কাটাতে। তো যাই হোক, আমরা তো টিকিটটা আমাদের কোনো প্ল্যান ছিল না এখানে আসার, তো সেটা পরে বলছি। না, আমি বোধহয় আজকে ব্লগে বলেওছি যে হঠাৎ করে সাডেনলি কম টাকায় টিকিট পেয়েছি, আমরা চলে এসেছি। তো যাই হোক, এখন আমরা ক্যাসেলটার দিকে যাই। প্রচণ্ড হ্যাপেনিং প্লেস, বারবার আসতে ইচ্ছে করবে, এমন সুন্দর জায়গা। আর আমরা যারা ইন্ডিয়া থেকে এসেছি, যারা হইচই পছন্দ করি, তাদের জন্য তো বেস্ট প্লেস। কি জম্বে বসে আছো? না, আমরা ক্যাসেলে গেলাম, ওখানে অ্যাজ ইউজুয়াল আমাদের বুকিং ছিল না যেহেতু, তো আমরা 2:30টার সময় লাকিলি 2টো টিকিট পেয়েছি। তো এখন আমরা সেন্ট জাইলস ক্যাথিড্রাল, যেটা হচ্ছে রয়্যাল মাইলের মাঝামাঝি এরিয়াতে আছে, সেখানে এসে বসে একটু রেস্ট নিচ্ছি। 2:30টার সময় আমাদের ক্যাসেলে এন্ট্রি। আমরা বসে এখন রেস্ট নিচ্ছি, এত উপরে উঠে উঠলাম। এরা কি করছে এখানে? বাচ্চাদের নিয়ে কিছু বলছে, সেফ ফর চিলড্রেন সামথিং। ইসরায়েল প্যালেস্তাইনের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওদের জন্য
স্টপ দ্য চিজ ফায়ার। আমরা এখন বসে আছি ওই সুরজিৎ যেমন বললো, এখন ক্যাথিড্রালের বাইরে আমরা বসে আছি, একটু পাটা রেস্ট দরকার, কারণ এত ওপর নিচ পুরো মানে না দেখলে বোঝা যাবে না যে কতটা ওপর এবং নিচ, কত মিটার করে ওপরে যাচ্ছি আমরা। কন্টিনিউয়াস এলিভেশন রয়েছে, আপ ডাউন কন্টিনিউয়াসলি, ভীষণ খাড়াই, একদম পুরো প্রপার পাহাড়ি রাস্তাতে যেরকম হয় সেই রকম। সেই জন্য পাটা ব্যথা হয়ে গেছে। আমরা বোধহয় হেঁটেও নিয়েছি, 2-3 কিলোমিটার হেঁটে নিয়েছি, বেশি ইনফ্যাক্ট। তো পাটা ব্যথা করছে, একটু রেস্টের দরকার, একটু বসে রেস্ট নিই, তারপর ক্যাথিড্রালটা ঢুকবো, ওখান থেকে বেরিয়ে আমরা যাব আবার ক্যাসেলের দিকে, তাই তো? এটাই আমাদের প্ল্যান। হালকাটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো, সেটা হচ্ছে এই ম্যারি কিংস যেটা রয়েছে ওখানে ভূতের এটা হয়, একটা ভূতের ট্যুর দেওয়া হয়, কি হয় সেটা আমরা জানি না। সেটাতে আমরা এসেছিলাম কারণ আমাদের আইআইটি থেকে বুকিং হচ্ছে ক্যাসেলে, তো আমরা ভাবলাম ইন বিটুইন, এখন 1টা বাজে, ইন বিটুইন যদি করে নিই, কারণ এটা 1 ঘন্টা ট্যুর। তো ও বললো যে জন্য টিকিট সোল্ড আউট, আবার যদি দেখতে হয় কালকে আমরা দেখতে পারবো, কিন্তু আনফর্চুনেটলি কালকে আমাদের হবে না, কারণ আমাদের আলাদা কোনো প্ল্যান আছে, একটা ট্যুর গাইডের সাথে আমাদের আলাদা প্ল্যান রয়েছে, সেটা তো কালকে আপনারা দেখতেই পারবেন। তো আনফর্চুনেটলি কালকে হবে না, তো আমরা ট্রাই করব কাল পরশু না হলে মানডে ট্রাই করবো, কারণ আমরা মানডে অবধি রয়েছি, টিউসডে আমরা ব্যাক করছি, সো মানডে করবো। কারণ ওটা বললো যে অনলাইন টিকিট বুক করা যায়, তো আমরা অনলাইন করে নেবো। তো যাই হোক, এখন আমরা হয়তো একটু কিছু খুঁটিখাটি খাবার খাবো। হন্টেড হাউসের এক্সপিরিয়েন্সটা বা গোস্ট স্টোরি, যেটার জন্য স্কটল্যান্ডের খুব সবাই জানে যে স্কটল্যান্ডের ঘোস্টস আর ভেরি ফেমাস। তো এই ম্যারি কিংস ক্লোজটা হচ্ছে ওদের খুব নাম করা গোস্ট ভিউইং আর ঘোস্ট হিস্ট্রি ট্যুর, যেটা বলতে পারে, এবং এটা রয়্যাল মাইলের ওপরে। সো প্রি বুকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো এখানে টুরিস্ট এটা সবই প্রি বুকিং ভেরি ইম্পর্টেন্ট ভীষণ। আর এই টাইমটা আমরা মনে হয় রাশও বেশি, যেহেতু পুরো সিটিটা ইউনেস্কো হেরিটেজ সাইট, সো জিনিসটা খুবই কন্ট্রোলড, মানে নাম্বার অফ টুরিস্ট যারা যেতে পারে বা করতে পারে ওটা খুবই রেগুলেটেড, তো সেটা বুঝেই আসতে হবে। ইয়েস, সো এখন আমরা আপাতত একটু পেট পুজো টুজো কিছু করতে পারি, তারপর করার পরে আমরা আবার ক্যাসেলের দিকে যাচ্ছি, তো সঙ্গে থাকুন। দেখতেই পারলেন সিঁড়িটা কিরকম, আমি ভিডিও করেছি, সিঁড়ির ওপর নিচে সাংঘাতিক এলিভেটর। জল খাবে না? জল খাবো না, 4টে বিস্কুট খেয়েছি, প্রচণ্ড এলিভেশন। এই 4টে ছোট ছোট বিস্কুট খেয়ে আমি সিঁড়িতে উঠেছি। এখানে প্রায় কটা সিঁড়ি ছিল? 70-80টা সিঁড়ি ছিল, ডিফিকাল্ট। তো উঠলাম, এখন 4টে বিস্কুট খেয়ে উঠলাম, তাই জন্য একটু এনার্জি পেয়েছি। পার্লেজি বিস্কুট তো পাওয়া যায় না, তাই এইটাই খেলাম। ক্যাসেলে ঢোকার পথে আমরা ভাবলাম একটু হালকা কিছু লাঞ্চ করি, তো আমি নিয়েছি ট্রেডিশনাল ফিশ অ্যান্ড চিপস, কেন কি আমার আজকে শুক্রবার, ভেজের কোনো গল্প নেই। আমার ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড কলিগ অনুকূল ঠাকুরের বড় শিষ্য। কলিগ আমি? হ্যাঁ, তো ব্লগে তুমি আমার কলিগ নাও। ব্লগে আমি তোমার কলিগ? এটা একটা যৌথ উদ্যোগ। যৌথ উদ্যোগ বললে হয় কলিগ হয় খালি? আমি জ্ঞান দিই, তুমি এডিট করো, এটা তো একটা কোলাবোরেশন। তো যাই হোক, ও ভেজ খাচ্ছে। ভেজ খাচ্ছি, ভেজে আমাকে এইটা দিয়েছে, এটা 3টে ছিল, হ্যাগিস
ঠিক আছে, হাগিস না হ্যাগিস, হ্যাগিস খেয়ে আমার পেট ভরে গেছে একটা খেয়েই, তাই জন্য সুরজিৎ অশান্তি করছে, বলছে খেতে হবে। বাট আমি খাওয়াটা খুব কষ্টে। মাঝখানে আমরা অনেকগুলো দোকানে ঢুকেছিলাম, অনেক ভিন্টেজ শপগুলো, কিন্তু অ্যাকচুয়ালি আমি দোকানে সাধারণত ক্যামেরাটা অন করি না, কারণ অনেকেই একটু অবজেকশন জানায় বা কেরম উইয়ার্ডলি তাকায় যদি ভিডিও করি। তো আমি ইন জেনারেলি খুব কম জায়গায় আমি ভিডিওটা করি দোকানের ভেতরে। আমার নিজেরও মনে হয় ওদের কিছু প্রবলেম হয়, তাই জন্য বিরক্ত এর করতে জন্য হয়। আমাদের ব্লগটা সাকসেসফুল হচ্ছে না। সাকসেসফুল হচ্ছে তো আমাদেরকে আরো এফোর্ট দিতে হবে, তাহলে সাকসেসফুল। না, দোকানে গিয়ে ভিডিওটা করতে হবে। এই চার্চের কোনার মধ্যে বসে ফুলুরি খেয়ে লোককে বললে লোকে তো বলবে না, বলবে যে ভাই কন্টেন্ট কোথায়। এক্স্যাক্টলি। তো যাই হোক, আমরা ফাইনালি এখন ক্যাসেলটার দিকে এগিয়ে যাবো লাঞ্চের পরে। আশা করি এটা খুব অ্যান্টিসিপেটেড, তো লেটস সি কেমন যায়। ওয়েট, আর আমাদের সঙ্গে আছে সরি ডায়েট কোক আর সুরজ স্প্রাইট। শেষ তোমার চা। তো আমরা খেয়ে এটা খতম করি, তারপর ক্যাসেলে যাবো ফাইনালি। চিয়ার্স। ফাইনালি আমরা ক্যাসেলের এন্ট্রি করছি। লেটস সি। এদিক দিয়ে তো ঢুকে কোন দিকে যাচ্ছি আমরা? আমরা এখন ক্যাসেলটা এন্টার করে গেছি। মোস্টলি দেখতে ফোর্টের মতনই মনে হচ্ছে, ক্যাসেলের মতন ওই গ্র্যান্ডিয়ার ব্যাপারটা নয়, মোস্টলি ফোর্ট টাইপেরই লাগছে। তো আমরা এখন পুরো এরিয়াটার একটা সার্কুলার রাউন্ড নেব। জায়গাটা হচ্ছে অনেকটা উঁচুতেই অবস্থিত, একটা পাহাড় কেটেই বানানো হয়েছে পুরো ক্যাসেলটা। ওই দিকটা যাবে? এদিক থেকে আসো, তোমার ওয়াটার বডিটা আছে। আমরা ওই রাস্তাটা দিয়ে হেঁটে 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 এত উপরে উঠলাম। ওই নিচে ছিলাম, অনেক নিচে, সেখান থেকে ওপরে উঠলাম। আমি গেছি। ঘামছো? চ হ্যাঁ, এবার চলো স্টার্ট করো। অ্যাকচুয়ালি ক্যাসেলটা মানে একটা সিঙ্গুলার এন্টিটিরই নয়, যেহেতু 11th সেঞ্চুরি থেকে ক্যাসেলটা আছে, এটার অনেকই রিবিল্ড হয়েছে, রেনোভেট হয়েছে। যেরকম পিছনের আমাদের যে গেটটা আমরা দেখছিলাম, আগে এটা গেট ছিল না, এটা 1500-এ তৈরি হয়েছে, কিন্তু আবার এই জিনিসগুলো 1100। তো মানে ওভার দ্য ইয়ার এই ক্যাসেলটা বা ফোর্টটা অনেকটা ইমপ্রুভ হয়েছে, রেনোভেট হয়েছে এবং বাড়তেই গেছে। এই যে এই জিনিসগুলো এখানে একটার পর একটা অ্যাড হয়েছে। উপরেগুলো কি? এগুলো তো যেটা ওদের ওয়াল মাউন্টগুলো, সিজ হলে এগুলো ইউজ করতে হবে। এবং অনেকটাই উঁচুতে ক্যাসেলটা, জাস্ট লাইক প্রাগ ক্যাসেল, এটা অনেকটাই। এখান থেকে ওপর থেকে ভিউটা ভালো আসে। ধরো, কলিগ বলে কি ধরছো না নাকি? কলিগকে তো ধরতেই হয়, না তো কলিগ উল্টে পড়ে যাবে তো। That's the train station that we came into. To the left of that, the big kind of pointy building, that's Scots Monument. I don't really know what its significance is. আমরা আমাদের এডিনবরা ক্যাসেলের প্রথম টুরিস্টি বা হিস্টোরিক্যালি সিগনিফিক্যান্ট জায়গাটায় এসেছি, সেটা হচ্ছে 1 o'clock গান, যেটা হচ্ছে গিয়ে 1974 ইনস্টলড এবং এখনও জিনিসটা ইউজ করা হয় ফ্রেন্ডলি ফায়ারের জন্য। যদি কোনো স্পেশাল অকেশন হয় এটা ফায়ার করা হয়, সো ইটস স্টিল অপারেশনাল।
Being a Scot myself, it gives me particular joy to have our national flag. And I hope that very soon, when I return to Scotland, I will take this flag with me and present it on your behalf to the regiment to whom it belongs. Major Laird recognised the importance of this tactic to represent the experience of Scots at war, but also the stories of military lives in peacetime. In the video, these objects can tell us about the life of a person, from ordinary service personnel to the highest-ranking officers, from those engaged in conflict to those put on it. Together as a collection, they recall the bigger events of the past, of how conflict and the armed forces have shaped Scotland's sense of self, have defined its place in the wider world, and illustrate the destructive nature of war. কেমন লাগছে? আমার তো টায়ার্ড। এখানে কোথায় যাচ্ছি? আমরা এখন ফগ গেটটা দিয়ে যাচ্ছি। ভিতরে আমরা আপাতত ওয়ার মিউজিয়ামটা দেখে এলাম, স্কটল্যান্ড ওয়ার মিউজিয়াম। আর ক্যাসেলের ভিতরেই এখন আমরা ফগ গেটের এরিয়াটাকে এখন ঘুরে দেখছি। তারপর এখান থেকে আস্তে আস্তে আমরা নামা শুরু করব। সিনিক বিউটিগুলো খুব সুন্দর। করে ব্যাপার যেটা কার, আমার জামার মধ্যে একটা বিড়ালের লোম খুঁজে পেয়েছি। কুকুর না বেড়াল? কুকুর বিড়াল হলে এটা আমার ইন্ডিয়া থেকেই আনাই জামাটা, হতে পারে আমার বাড়ির বাচ্চাগুলোরই হবে। মজা লাগলো। যাই হোক, এখন একটুখানি ব্রেক, তাই ব্রেকে একটু কোক জিরো খাচ্ছি। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুব খারাপ, পাটার কিছু নেই, কিন্তু সুরজিতের এখনো এনার্জি আছে। গলাটা শুকিয়ে গেছে বলে ওই মেনলি খাচ্ছিল, এটা আমি একটু শেয়ার করলাম। যাই হোক, একটু হাঁটি, আরও কিছু হাঁটা বাকি রয়েছে। পুরোটা আমরা রেকর্ড করছি না, কারণ একই জিনিস বারবার করে দেখানোটা যা দেখবে তাদের জন্য মোনোটোনাস হবে। যেখানে যেখানে খুব ভালো লাগছে সেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি, কিন্তু এরিয়াটা বিশাল বড়, মানে যতটুকু ভিডিও করছে তার 1%ও হয়তো আমরা কভার করতে পারছি না। তো যাই হোক, আমরা এখন একটু রেস্ট নিয়ে আবার বাকিটা হাঁটবো। আমরা এখন ক্যাসেলের ভেতরে যে রয়্যাল প্যালেসটা আছে সেখানে এসছি। রানীর জুয়েলারি দেখতে বা ক্রাউন দেখতে প্রবাবলি আছে ভেতরে, তো সেটাই দেখতে এসছি। দেখি, কারণ লন্ডনে আমি বলেইছিলাম রানীর দেখিনি, কিন্তু এটা দেখতে হবে। আমাদের ফাইনালি এডিনবরা ক্যাসেলটা ঘোরা কমপ্লিট হলো। আমরা সবকটা পার্টি ঘুরেছি, বাট যেহেতু ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি একদমই অ্যালাউড ছিল না, তো আমরা জাস্ট আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিই যে ক্যাসেলটার ভিতরে ছোট ছোট অনেক জায়গা আছে যেখানে আপনারা যেতে পারেন। কিছু আছে যেগুলো অতটা ইন্টারেস্টিং না, বাট যেটা ক্রাউন জুয়েলসের পার্ট, যেখানে ক্রাউন, সেপ্টার আর সোটটা রাখা আছে, সেটা অবশ্যই দেখবেন। এবং সেটার জন্য লাইনও পড়ে, মানে আমাদের অলমোস্ট 20 মিনিটস লাইনে দাঁড়াতে হয়েছিল দেখার জন্য। আর ভেতরটাও অনেকটা লাইন দিয়ে গেছি, অনেকটা সময় লেগেছে। তারপর জিনিসটা খুবই সুন্দর। আর মেন ফোকাস হচ্ছে বলবো যে ওপর থেকে যেভাবে সুন্দর করে এডিনবরা সিটিটাকে দেখা যাচ্ছে সেটা অসাধারণ। এই আমাদের পিছনেরটাই ক্যামেরাতে আসছে না। একটাই কথা বলা, এই সিটিটাতে আসার পরে চোখে যা দেখছি তার ক্যামেরাতে অতটা আসবে না।
খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর জায়গা। আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট সিটিজ আমার মনে হয়। খুব হিস্টোরিক্যালি সিগনিফিকেন্ট এবং লোকজনও ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি লোকজন। কস্টিং ওয়াইজও আই থিংক ইট ইজ ওকে। হ্যাঁ, ইউরোপ ট্যুর করতে গেলে এইটুকুনি লাগবে, এই যা ইউকে ইউরোপ যা যা খরচা সেমই, রাদার কিছু কম আমি বলবো কমই, মানে ঠিকঠাক আছে। আর ক্যাসেলটা সম্পর্কে মানে এটাকে যদি আপনি ভাবেন যে একটা প্যালেস এক্সপেক্ট করে আসলে আমি বলবো ভুল হবে। ইট ইজ মোর লাইক এ ফোর্ট। অনেক এখানে ল্যান্ড আর্টিলারি রাখা আছে এবং ছোট ছোট, মানে ইটস নট দ্যাট ফ্ল্যাম্বয়েন্ট লাইক আদার প্যালেসেস। তো এটাকে একটা ফোর্ট ভেবে আসা উচিত এবং এখানে আসা উচিত ভিউজগুলোর জন্য, নট দি আর্কিটেকচার ইটসেলফ। মানে এখানে বসে আরামসে বসে খালি ভিউ এনজয় করো, অসাধারণ। আমরা এখন টায়ার্ড হয়ে গেছি, আমার যতটা দেখে নিয়েছি, যতটা আনন্দ নিলাম। এবার আমরা নিচে নেমে যদি কিছু পসিবল হয় আরেকটা, কারণ কালকে আমাদের একটা লম্বা দিন আছে, ভোরবেলা আমাদের করতে হবে। আজকেও মাঝরাতে উঠে পড়েছি, আজকেও ঘুম হয়নি। তো আমরা প্রবাবলি এরপরে কি দেখি, মনে হয় এন্ড আপ করে দেবো আপাতত দিনটা। আবার কালকের একটা নতুন হেকটিক ডে হবে। সো দেখি নেক্সট যেখানে যাই দেখাচ্ছি আপনাদের সাথে। থাকুন। কি হলো, মুখটুক শুকিয়ে কেন? কারণ আমি টায়ার্ড। এখন কোথায় এসছো? আমরা এখন সবচেয়ে ফেমাস জায়গা, সেটা হচ্ছে লাল নীল হলুদ সবুজ বাড়ি, কালারফুল বাড়ি, যেটা দেখার জন্য লোকজন আসে। এটা কি ভ্যালি শুরু হচ্ছে? ভিক্টোরিয়া স্ট্রিট, দ্য ফেমাস ভিক্টোরিয়া স্ট্রিট। ওখানে ওই সাইডে দেখা যাচ্ছে কালারফুল বাড়ি, এটাই হচ্ছে এটার বৈশিষ্ট্য। এখানে দাঁড়িয়ে লোকজন ছবি তোলে, বাট আমি এখন তুলবো। ফাইনালি কোথায় এসে গেছি আমরা ফাইনালি হোটেলে ঢুকে এসেছি। খুবই টায়ার্ড, প্রচন্ড। আজকে মনে হয় অলমোস্ট 15 কিলোমিটার হাঁটা হয়েছে, সেটা চেক করে হয়তো বলবো, কিন্তু হোটেলের রুমটা ভালো, খুব ভালো। এইটা অসুবিধার পিছনে হচ্ছে এন্ট্রান্স, এখানে হচ্ছে ওয়াশরুম, ছোট কিন্তু খুব সুন্দর। এখানে দারুণ ভিউ, মানে এখানে আমাদের বেডটা, এখানে টিভি আছে, আর এইখানে পুরো ভিউটা আসছে, অসাধারণ। সকালবেলা জাস্ট ভালো লাগবে। দেখালাম কি সুন্দর আমরা ভিউ পেয়েছি, মানে ক্যামেরাটা তো ভালো আসছে না, আরো সুন্দর ভিউ, পুরো সামনে থেকে পাহাড়। ওয়েদারটা খুব ভালো আজকে, খুব ভালো। দুজনেই পুরো ডেভাস্টেটেড আজকের জন্য। তো এই ব্লগটা আজকে এখানেই আমরা শেষ করছি। আমরা ডিনার নিয়ে এসেছি, ডিনার খাবো, তার আগে ফ্রেশ হব, তারপর ডিনার খেয়ে ঘুমোতে যাবো আমরা, কারণ সকালে আবার বেরোতে হবে। কালকে আপনাদের সাথে কানেক্ট করছি। টিল টাইম, বাই বাই। আজকের জন্য বাই। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।